সুন্দরী মোহন দাস জমিদার পরিবারের সুসন্তান সুন্দরী মোহন দাস কৌড়িয়া পরগনার দিগলি গ্রাম 1847 সালের 17 ডিসেম্বর জন্মিছিলা আর তাই মারা গেছে 1953 সালে। তাই সিলটি ভাষায় একটা কবিতা লিখিয়া গেছেন রামায়ণ, একটা সিলটি রামায়ণ হিসাবে পরিচিত বিখ্যাত। আমিও কবিতাটা আবৃত্তি হলাম। সিলটি রামায়ণ। ওই যে দেখো উঠেন সূর্যি বিয়ানিওয়ালা, হৌ গোষ্ঠীর দশরথ রাজা বড়ওয়ালা। 3 বিয়া করছিলা রাজা কপাল হুড়িয়া, এক রানীরও না হইল এগু ফুয়া। কুবাইতনে আইলা মুনি রাধার অন্দর, গাট্টা গাট্টা সাইর ফুয়া হইল রাধার ঘর। বড় রানীর ফুয়া রাম মাইজমর লক্ষণ, হুরু খৈর ফুয়া ভরত শত্রুঘ্ন। দশরথে আজ্ঞা দিলা রাম হইতা রাজা, হন্যা বড় খুশি হইলা রাজ্যের যত প্রজা। কৈর বাপর বাড়ির বান্দি কপাল হুড়া, ফির জেলান মন তলান থনুল্লাহান থেড়া। কৈরে খৈন গিয়া রাম রাজা হইতো, তোর 2 সাবাল বুঝি খুদর যাও হাইতো। দলর ফুয়া রাজা হইলে তুই হইবে বান্দি, বরত ফুয়া রাজা হইবার লাগি ফল গিয়া হান্দি। শুনিয়া কৈর মাথায় সরঙ্গি দিলাইল, গোসাহরি উপাস তাকি মাটির উপরে হইল। দশরথে দেখি হইলা ইতা হর কিতা, ওই দণ্ড দিতাম পারি তুমি চাও যেতা। কৈর উঠিয়া কইন রামরে ফাটাও বন, আমার বরত্রে বানা বসাও রাজ সিংহাসন। সৌরানীর কথা শুনি রাজা গলি গেলা, কইলা খান্দিও না শোনা তোমার কথাও বালা। রাম গেলা বনবাস বরত বড় বুকা, সিংহাসন আনি রাখলা রামর ভাদুকা। বাঘ ফাইয়া বহু চুরি করিল রাবণ, বান্দর লইয়া করে রাম যুদ্ধের আয়োজন। বুদ্ধিমান জাম্মু মানে কইল ল ঠেলা, লঙ্কায় যাইতা এবে কোন হালা। ফাল দিয়া হনুমান লঙ্কা হইল ফার, লেঞ্জর আগুন দিয়া হইল লঙ্কা সার হার। বড় বড় গাছ দিয়া বান্দইনে ফুল, বান্দরে রাক্ষসে যুদ্ধ লাগিল তুমুল। রাক্ষসর বংশ হল উজাড় করিয়া, হুক্কু হুক্কু করে বান্দর লেঞ্জ না চাইয়া। বান্দর গোষ্ঠী লইয়া রামে যুদ্ধ হইলা ভীষণ, রাবণ মারে সীতা আইলা ও তো রামায়ণ।